আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাই শিউলিস কুকিং এ সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আমার আজকের পর্বে থাকছে ম্যাঙ্গো আইসক্রিম গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার এই রেসিপি ফলো করে চাইলে খুব সহজে আপনারা এই ম্যাঙ্গো আইসক্রিম বাসায় তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নিই কিভাবে আমি আইসক্রিম বাসায় তৈরি করি ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য লাগবে পাকা আম আমি এখানে দুটো আম কেটে ছোট ছোট করে নিয়েছি এখন এই আমগুলোকে একটি ব্লেন্ডার জাগে নিয়ে নেব আর খুব স্মুথ করে একটি পেস্ট তৈরি করে নেব আমগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটি বাটিতে ঢেলে নেব আর নেব একটি মিক্সিং বোল আমি এখানে 1 লিটার দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি আর ফ্রিজে রেখে দুধটাকে একদম বরফের মতো ঠান্ডা করে নিয়েছি এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো দুধটাকে বিট করে নেব আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডার জাগেও করতে পারবেন এখন আমি এখানে অ্যাড করব 1/3 কাপ কনডেন্স মিল্ক আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দেব আমের পিউরি এখানে প্রায় 1 কাপের মতো আমের পিউরি আছে এখন আমি আবারও বিট করব যতক্ষণ একটা ফোমের মতো হয় এখন আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার আর দিয়ে দেব 1 চিমটির মতো লবণ আবারও আমি 1 মিনিটের মতো বিট করব আমার আইসক্রিমের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এখন একটি প্যাচুলার দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আর একটি কাচের বাটিতে আইসক্রিমের মিশ্রণটাকে ঢেলে দেব আর এটাকে একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যেন কোনো বাতাস না ঢোকে খুব ভালোভাবে সাইডটা বন্ধ করে দিব আর ডিপ ফ্রিজে রেখে অপেক্ষা করব 8 ঘন্টার মতো ফিরে আসবো 8 ঘন্টা পর ফিরে আসলাম 8 ঘন্টা পর আমার আইসক্রিমটা সেট হয়ে গেছে এখন উপর থেকে কাগজটা সরিয়ে নেব আর অপেক্ষা করব 3 মিনিটের মতো এখন একটি আইসক্রিম হোল্ডার দিয়ে ঠিক এই রকম করে আইসক্রিমগুলো এই বাটি থেকে উঠাতে হবে এখন একটি প্লেটে নিয়ে নেব খুব সহজে উঠে আসছে দেখুন আপনারা চাইলে খুব অল্প সময়ে আইসক্রিমটা বাসায় তৈরি করতে পারেন খেতে ভীষণ মজার হয় এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে চাইলে আমরা খুব সহজে আমের আইসক্রিমটা বাসায় তৈরি করে নিতে পারবো উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে দেব দেখতে সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আর যারা আগে থেকে আমার চ্যানেলটির পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি সব সময় পাশে থাকবেন আমার চ্যানেলে এরকম আরও মজার রেসিপি আছে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ Give me reasons to doubt, try to keep me down, but I'll put the flame out, you can't get to me. Throw your sticks and your stones, go break all of my bones, you won't ache my soul, you can't get to me.